আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। দেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে জয়লাভ করেছে ফোরাম জোট। পরিচালক পদের ৩৫ জনের ৩১ জনই ফোরামের। সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র ৪ জন। শনিবার দিনভর ভোট গ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট ১,৮৬৪ জন ভোটারের মধ্যে ১,৬৩১ জন ভোট দেন। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট পেয়েছে ২৫টি এবং চট্টগ্রামে ৯টি পরিচালক পদের মধ্যে ৫টি পদে জয়লাভ করেছেন এই জোটের প্রার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, ফোরাম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজিএমই এর পরবর্তী সভাপতি হচ্ছেন প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। নির্বাচিত পরিচালকরা ভোটের মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন আগামী ২রা জুন। বাজেটের ১৫% যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। ২০২৫-২৬ অর্থ বছরে এ খাতে বরাদ্দ প্রায় ১,২২,৫০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে প্রায় ৯,০০০ কোটি টাকা বেশি। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা খরচ হচ্ছে বাজেটের প্রায় ১২.৫%। এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে অন্তত ৯৭,০০০ কোটি টাকা। বিস্তারিত সাদিয়া লাবনী রিপোর্টে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড়, তবে বেড়েছে ঋণ পরিশোধ। বিগত সময়ে নেওয়া অনেক মেগা প্রকল্পের বড় অঙ্কের ঋণ ও বাজেট সহায়তার গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। আসছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটেও সুদ খাতে বাজেটের প্রায় ১৫% অর্থ ব্যয় করতে হবে। আগামী বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে ১,২২,৫০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ছিল ১,১৩,৫০০ কোটি টাকা, অর্থাৎ সুদ ব্যয় বাড়ছে ৯,০০০ কোটি টাকা। দেশি বিদেশি উৎসে এখন সরকারের মোট ঋণ প্রায় ১৮.৫ লাখ কোটি টাকার মতো। কিছু প্রকল্পে বড় অঙ্কের স্বল্পমেয়াদী ঋণ নেওয়ায় দ্রুত সুদ ও কিস্তি পরিশোধের চাপ বেড়েছে বিদেশি ঋণের সুদের হারও। জাপান, বিশ্বব্যাংক ও এডিবি এখন অনেক ঋণ বাজার ভিত্তিক হারে দিচ্ছে। এদিকে চলতি বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ রয়েছে ৮২,৯৯০ কোটি টাকা। আসছে বাজেটে ১৬% বাড়িয়ে এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ৯৭,০০০ কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিতেই বাড়ছে বরাদ্দ। অর্থনীতিবিদদের মতে, সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়া স্বাভাবিক প্রক্রিয়া, তবে সুদ পরিশোধের ব্যয় দ্রুত গতিতে বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর পরামর্শ তাদের। রাজস্ব আহরণ, রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয় এবং ঘাটতি অর্থায়ন, এই ৪টা দিকেই এবারের বাজেটে নজর রাখতে হবে। রাজস্ব আহরণের দিকে তো আমার মনে হয় যে সবচেয়ে বেশি আমাদের দৃষ্টি রাখতে হবে ২০২৫-২৬ অর্থ বছরের প্রেক্ষিতে। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন বরাদ্দ বাড়ছে না, বরং আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্যের প্রকল্পে বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। আগামী এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে প্রায় ৩,০০০ কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে ২৫০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন বাজেটে এই দুই খাত প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না, অথচ শক্তিশালী জাতি গঠনে শিক্ষা ও স্বাস্থ্যে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দেশে উন্নয়ন প্রকল্পে সরকার যে ব্যয় করে তা আগামী অর্থ বছরে ৩৫,০০০ কোটি টাকা কমছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। যদিও আশা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং সেখানে বরাদ্দ বাড়বে। শিক্ষা খাতে ৯১টি প্রকল্পে আগামী অর্থ বছরে বরাদ্দ রাখা হচ্ছে ২৮,৫৫৭ কোটি টাকা, যা চলতি এডিপির বরাদ্দ থেকে ২,৯৭১ কোটি টাকা কম। শতকরা হারে এডিপির বরাদ্দ কমছে ৯% বেশি। চলতি অর্থ বছরের মূল এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩১,৫২৮ কোটি টাকা। শিক্ষা হলো বৈষম্য নিরসনের একটা বড় হাতিয়ার, সুতরাং শিক্ষার দিকে
কিভাবে আমরা মানসম্মত শিক্ষা আমরা করতে পারি, সেই জন্য যে অর্থায়ন এবং সেখানে কেবলমাত্র অবকাঠামো নির্মাণ না, সেখানে শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে অন্যান্য যেসব জায়গাগুলি আছে সেখানে আমাদের বাজেটে নজর রাখলে এবং আমাদের ব্যয়টা সেদিকে যদি আমরা করতে পারি তাহলে এটা ভালো হবে। অন্যদিকে স্বাস্থ্য খাতের ৩৫টি প্রকল্পে আগামী অর্থ বছরে বরাদ্দ থাকছে ১৮,১৪৮ কোটি টাকা। চলতি এডিপিতে বরাদ্দের পরিমাণ ২০,৬৮২ কোটি টাকা, ফলে বরাদ্দ কমছে ১২%-এরও বেশি। অর্থনীতিকে বেগবান করার জন্য ভূমিকা রাখবে সেই ধরনের প্রকল্প নির্বাচন না করে অন্য ধরনের প্রকল্প এটা দেখতে চাই না। বড় ধরনের ঋণের বোঝার মধ্যে সার্বিকভাবে বাজেটকে ফেলে রাখা এটা সঠিক একটা বিষয় নয়, কিন্তু তারপরেও জন আকাঙ্ক্ষা অনেক আছে। সেই জন আকাঙ্ক্ষাকে মাথায় রেখে এখানে আমাদেরকে এই সীমাবদ্ধতার মধ্যেও চিন্তার দক্ষতা, উদ্ভাবনী দক্ষতা এগুলো দেখাবার বিষয় আছে। বাজেটে বরাদ্দ কমিয়ে দেয়ায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারও বাধাগ্রস্ত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৪৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৭,৯৬৫ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ২৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩,২৮৯ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৩,৮৯৪ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৩৪৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮১,৪৫১ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১,১৪৯ পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর আসছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।